নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি। ঘুম থেকে উঠে জানলা দিয়ে চোখ ভরে সকালের এই স্নিগ্ধ শান্ত রূপ উপভোগ করতে খুবই ভালো লাগে। আমাদের ঘরটা যেহেতু পেছনে, তাই জানলা দিয়ে তাকালে গাছপালা ছাড়া কিছুই দেখা যায় না। চারিদিকে সবুজ আর সবুজ, আমার তো খুবই ভালো লাগে দেখতে। ঘড়িতে এখন বাজে 7:30। আমাদের বাড়ির সকলেই খুব সকাল সকাল উঠে যায়। উইকেন্ডের সকালগুলোতে ব্যস্ততা না থাকলেও একটু দেরি করে ওঠার ইচ্ছে থাকে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, এমনি ঘুম ভেঙে যায়। বাইরে কি বিশ্রী ওয়েদার দেখেছেন? কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো টিপটিপ বৃষ্টি হয়ে যাচ্ছে। যা ওয়েদার দেখছি, মনে হয় না কোথাও যাওয়া হবে আমাদের। চলে এসেছি রান্নাঘরে, এসেই সকালের জলখাবারের প্রিপারেশন শুরু করে দিয়েছি। একটু তাড়া আছে আজ, কেননা সকালের জলখাবার খেয়েই আমরা যাব বাজারে। উইকডেতে মেয়েদের স্কুল ওর বাবার অফিস থাকে বলে কোথাও যাওয়া হয় না, তাই উইকেন্ড এলেই মানে শনি রবিবার আমরা বাজারঘাট কমপ্লিট করে রাখি। আর আমাদের বাড়ির আশেপাশে কোনো সুপার মার্কেট নেই, সুপার মার্কেটগুলো বেশ খানিকটাই দূরে, প্রায় 8 ঘন্টা 40 মিনিটের রাস্তা। এদেশে 8 ঘন্টা 40 মিনিটের রাস্তা মানে অনেকটাই দূর, এই জন্য ইচ্ছে থাকলেও সবসময় যাওয়া হয় না। সকালে জলখাবারে আজ বানাচ্ছি ঘুগনি। কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা আদা রসুন ও টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর সিদ্ধ করে রাখা আলু ও ডাল দিয়ে কষিয়ে নিলে রান্নাটা রেডি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার সকালের জলখাবারটা রেডি হয়ে গেছে। সকালের জলখাবার সেরেই আমরা বেরিয়ে পড়েছি সুপার মার্কেটে যাওয়ার জন্য। বড় মেয়ে বাড়িতেই আছে, আমরা 3জনেই যাচ্ছি। এখন যাব বাংলাদেশি স্টোরে দেশীয় মাছ কিনতে। গাড়িতে 50 মিনিটের মতো সময় লাগে। আমাদের বাড়ি থেকে বাংলাদেশি এই সুপার মার্কেট অনেকটাই দূরে, অন্যান্য দোকানগুলো তাও একটু কাছেই আছে। বৃষ্টিটা একটু ধরেছে বলে বাড়ি থেকে বেরিয়েছি, না হলে তো বেরোতেই পারতাম না। আজকের এই আকাশটাকে দেখুন, আমাদের দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির আগে যেমন আকাশটা থমথমে হয়ে যায়, ঠিক সেরকমই আকাশের এই অবস্থা। এখানে তো শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে। এই শীত শুরু হয়ে গেল মানে ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হয়। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে, না হয় মেঘে ঢাকা আকাশের এরকম গোমরা মুখ। আর বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, তার উপর আবার মনে হয় শনি রবিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয়। রোদের মুখ তো সহজেই দেখতে পাওয়া যায় না। আকাশটা মেঘলা আছে বলে টেম্পারেচার একটু বেশি। বাইরের টেম্পারেচার এখন 11 ডিগ্রি। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে নেক্সট উইক 5-6 ডিগ্রি হয়ে যাবে। আর ডিসেম্বরে তো মাইনাসে চলে যায়। মাইনাসে থাকতে থাকতে এই টেম্পারেচার আমাদের গায়েই লাগে না। এখানে এই এক কষ্ট, বছরের প্রায় 5-6 মাস ধরেই ঠান্ডা অন্ধকার। আর শীতকাল মানে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এই 5টার সময় ঘুটঘুটে অন্ধকার। এদিকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। এদেশে ওয়েদারের উপর কখনো ভরসা করতে নেই। সকালবেলায় কেমন মেঘলা দেখেছেন, আর এখন বৃষ্টি নামতে শুরু করেছে। আমরা মাসে একবার কি ম্যাক্সিমাম দুবার বাংলাদেশে এই দোকানে যাই দেশীয় মাছ কিনতে। দেশে তো যত সকালে যাওয়া যায় তত ভালো মাছ পাওয়া যায়, এখানে তো সেরকম ব্যাপার নয়। এই বাংলাদেশি দোকানে টাটকা মাছ পাওয়া যায় না, সবই বরফের। তার জন্য সকাল সকাল যাওয়ার কোনো দরকারই হয় না, যখন হোক গেলেই হলো। আমরা যেখানে থাকি বাঙালি মোটামুটি আছে, তার জন্য বেশ কয়েকটি দোকানে মাছ পাওয়া যায়। তবে বাংলাদেশি দোকান আছে দুটো। এই বাংলাদেশি দোকানে আমাদের দেশীয় মাছগুলি পাওয়া যায়, যেমন রুই, কাতলা, ভেটকি, ইলিশ এইসব। যেহেতু দোকানটা বেশ খানিকটাই দূরে, তাই মাসে একবারই যাওয়া হয়। আর যখনই যাই একটু বেশি বেশি করেই নিয়ে আসি।
কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। এই সেই বাংলাদেশি সুপার মার্কেট। এই দেখুন, বাংলাতে লেখা রয়েছে। বিদেশে যখনই বাংলা লেখা দেখা যায় তখন খুব ভালো লাগে। এই দোকানে সবাই বাংলায় কথা বলে। বিদেশে আমরা যতই থাকি, দু চারটে বাংলায় কথা বলা মানুষের সাথে কথা বলতে পারলে ভীষণ ভালো লাগে। চলুন এবার মাছটা কিনে নিয়ে আসি, কারণ এটা কাটতে একটু টাইম লাগবে। তবে এখানে টাটকা কিছুই পাওয়া যায় না, সবই বরফের। বরফের হলেও খুব একটা খারাপ লাগে না খেতে। এখানে ভালো পদ্মার ইলিশ, ভেটকি পাওয়া যায়। সাইজ অনুযায়ী মাছের দাম হয়। এই দেশে সমস্ত কিছুই এলবিতে হয়। 1 LB সমান 450 গ্রাম। এখানকার দোকানগুলোতে যেগুলো বড় মাছ, যেমন রুই, কাতলা, ভেটকি, ইলিশ, এই সমস্ত গোটা মাছ ফ্রোজেন। এখানে এই গোটা মাছগুলো সাইজ অনুযায়ী দাম হয়। বেশিরভাগ মাছই 4 কিলোর বেশি। 4 কিলোর কম হলে দামটা একটু কম হয়, আর 4 কিলোর বেশি হলে দামটা একটু বেশি পড়ে যায়। মাছগুলো সাধারণত মেশিনে কেটে দেওয়া হয়, আর ছাড়িয়ে দেয় না, বাড়ি গিয়ে পরিষ্কার করতে হয়। এখানে সমস্ত মাছই বরফের মধ্যে থাকে, তার জন্য কিন্তু বাড়িতে নিজেরা কাটা যায় না। কি ভালোভাবে ওরা মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে। প্রথমেই জিজ্ঞেস করে নেয় কী রকম পিস হবে, সেইভাবেই ওরা কেটে দেয়। এখানে বেশিরভাগ মাছই 4 কিলো মিনিমাম সাইজ, বাকিগুলো অনেক বড়। এখন ভেটকি মাছ কাটা হচ্ছে, একটাই পেয়েছি একটু ছোট। ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এর দাম 5,000 টাকার কাছাকাছি পড়ে যায়। প্রথমেই ওনাকে বলে দিয়েছি মাথাটা একটু ছোট করে দিতে, কেননা গোটা মাথা হলে তেলটা বেশি লাগে আর ফ্রাই করতেও অসুবিধা হয়, সেজন্য ছোট ছোট পিস করতে বলেছি। আর এই মেশিনের সাহায্যে মাছটা খুবই ভালো কাটা হয়, কিন্তু সেটা বাড়িতে কাটলে এত সুন্দর হয় না। চলুন এই দোকানে আর কি পাওয়া যায় আপনাদের একবার ঘুরে দেখাই। এই বাংলাদেশি দোকানে দেশের সমস্ত জিনিসই পাওয়া যায় বলে দেশের অভাবটা কিছুটা হলেও ভুলে থাকি। এদিকে রয়েছে ফ্রোজেন সিঙ্গারা, ডালপুরি, পরোটা, কাবাব, আলুপুরি, এইসব। এখানে কোনো মানুষ যদি ভাবে পিঠে করব না, তাহলে তারও কিছু অপশন আছে। সমস্ত ধরনের পিঠে পাওয়া যায়, এখান থেকে ফ্রোজেন পিঠে নিয়ে গেলেই হলো। পিঠে সারা বছরই পাওয়া যায়। আর পাওয়া যায় যে সমস্ত সবজি একেবারেই পাওয়া যায় না, এখানে কিন্তু ফ্রোজেন সিস্টেমে পাওয়া যায়। যেমন ধরুন কচুরলতি, শাপলা, এইসব। আমি একবার শাপলা নিয়ে এসেছিলাম, খেতে খুব একটা খারাপ লাগেনি। তাছাড়া আমরা পায়েস খাই যে গোবিন্দভোগ চাল দিয়ে, সেই গোবিন্দভোগ চালের মধ্যে চিনি গুঁড়া চাল ও কালিজিরা চাল পাওয়া যায়। এই চাল আবার ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না। এই দেশে যে লোকাল দোকানগুলি আছে, সেখানে সামুদ্রিক মাছ বিক্রি হয়, যেমন ধরুন স্যামন, টুনা, এই ধরনের। তবে দেশীয় ফিশ কিনতে হলে এই বাংলাদেশি দোকানে আসতে হবে। এখানে গোটা মাছ ছাড়াও প্যাকেটের মাছ পাওয়া যায়। এখানে তো সবার পক্ষে গোটা মাছ কেনা সম্ভব হয় না, সেক্ষেত্রে এরা প্যাকেটের মাছই কেনে। আর সব মাছ তো গোটা পাওয়া যায় না, তবে কিন্তু আবার সমস্ত মাছই এই প্যাকেট সিস্টেমে পাওয়া যায়। এগুলো আবার বেশ ভালোও হয়। যদি কারো বাড়িতে 2 জন মেম্বার থাকে, তাদের তো অত বড় মাছ অনেকদিন ধরে খেতে হবে, আর প্যাকেটে অল্প মাছ থাকে, সেক্ষেত্রে সুবিধাই হয়। আর এগুলি এমনি হচ্ছে ফ্রোজেন মাছ। এখানে এমন কোনো মাছই নেই যে প্যাকেট সিস্টেমে পাওয়া যায় না, এখানে সমস্ত মাছই পাওয়া যায়। বাটা, পার্শে, কই, লোটে, মোরলা, বান, পুঁটি, সমস্ত ধরনের মাছই থাকে। এমনকি যারা শুঁটকি মাছ পছন্দ করে, তারা সমস্ত ধরনের শুঁটকি মাছ এই বাংলাদেশি দোকানে পেয়ে যায়। তবে এখানে প্রায় সব ধরনের মাছ পাওয়া গেলেও একটা জিনিস পাওয়া যায় না, সেটা হলো মাছের তেল। এখানে সমস্ত মাছই প্যাকেটিং সিস্টেমে থাকে বলে এই তেল, নাড়িভুড়ি সমস্ত ফেলে দেওয়া হয়। এদিকে রয়েছে মাটির জিনিসপত্র, দেখতে কি ভালোই লাগছে। মাটির হাতা, কাপ, প্লেট, থালা, হাঁড়ি, তবে এর দাম অনেক। আগে আমরা জানতাম দেশের সমস্ত ভালো জিনিসই বিদেশে রপ্তানি হয়, আর সে কারণে দেশের যে মাছগুলো খাই না কেন, সেই মাছগুলো ভালোই টেস্ট থাকে। আমরা এখান থেকে মোটামুটি ভালো মুড়ি, গুড়, চাল সমস্ত কিছুই পেয়ে যাই। এদিকে আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি।
এখান থেকে আর চিকেনটাও নিয়ে নিয়েছি, না হলে অন্য দোকানে যেতে হতো। চলুন তাহলে ধীরে সুস্থে বাড়ির দিকে যাওয়া যাক। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।